প্রাথমিক নিয়োগে বড় রায় হাইকোর্টের। 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে 42,000 প্রার্থীর প্যানেল। পর্ষদকে ডেডলাইন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল কেন? লোকসভার সচিবালয়ের কাছে ব্যাখ্যা তলব সুপ্রিম কোর্টের। নোটিশ সব পক্ষকে 3 সপ্তাহের মধ্যে দিতে হবে জবাব। হিন্ডেনবার্গ মামলায় কার্যত স্বস্তিতে আদানি। সেবির তদন্তেই ভরসা। সিট গঠনের দাবি ওড়ালো সুপ্রিম কোর্ট। 52 সপ্তাহের রেকর্ড ভেঙে চাঙ্গা সংস্থার শেয়ার। আবগারি দুর্নীতি মামলায় সমন বেআইনি দাবি করে তৃতীয়বার ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল। গ্রেপ্তারির আশঙ্কা আপের, পাল্টা খোঁচা বিজেপির। নতুন বছরে পালা বদল মোহনবাগানে। লাগাতার ব্যর্থতার জেরে বিদায় ফেরান্দর। সবুজ মেরুনের নতুন কোচ হাবাস সুপার কাপ থেকেই সামলাবেন দায়িত্ব। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী 10 দিনের মধ্যে 42,949 জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি। 2016 সালে 2014 টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে চাকরি দেওয়া হয়েছিল 42,949 জনকে। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে 2022 সালে হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ 140 জন চাকরি প্রার্থী। এই নিয়ে নির্দেশ, পাল্টা নির্দেশের মধ্যেই টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেন মৌটুসী রায় সহ কয়েকজন চাকরি প্রার্থী। মৌটুসীদের দাবি ছিল তাঁরাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি। এই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দিয়েছেন 42,949 জন চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। পর্ষদের তরফে জানানো হয়, প্যানেল আগেই আদালতের নির্দেশে প্রকাশ করা হয়েছে। পর্ষদের ওই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলের হার্ড এবং সফট কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল কেন? তৃণমূল নেত্রীর দায়ের করা মামলার জেরে এবার লোকসভার সচিবালয়ের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহের মধ্যে জবাব তলব করে নোটিশ পাঠানো হয়েছে সচিবালয়কে। লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। বুধবার ওই মামলার শুনানিতে লোকসভার সচিবালয়ের তরফে সলিসিটর জেনারেল দাবি করেন, সংসদের কার্যপ্রণালী স্পিকারের অধীনস্থ, তাতে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না। সওয়াল জবাব শেষে সংসদের সচিবালয় সহ সব পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। তবে সেই জবাব না আসা পর্যন্ত সংসদের কার্যপ্রণালীতে যোগ দেওয়ার অনুমতি মিলল না মহুয়ার। হিন্ডেনবার্গ মামলায় কার্যত স্বস্তিতে গৌতম আদানি। বুধবার এই মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট জানালো, সিটের তদন্তের প্রয়োজন নেই, পরিবর্তে সেবির তদন্তের উপরই ভরসা রাখছে শীর্ষ আদালত। 2023 সালে মার্কিন সংস্থা দাবি করেছিল, নিজেদের ফায়দার জন্য নানাভাবে ভারতের বাজার প্রভাবিত করছে আদানিরা। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হু হু করে পড়তে থাকে আদানিদের শেয়ারের দাম। মোদি আদানি আতাতের অভিযোগ তুলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করে বিরোধীরা। এর জেরে গত মার্চে সুপ্রিম নির্দেশে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়। যাবতীয় শুনানি শেষে এদিন সুপ্রিম কোর্ট জানালো, 22টি বিষয়ের মধ্যে 20টি তদন্তই শেষ করেছে সেবি। বাকি 2 তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করতে হবে। তাই এখনই সিট গঠন করে সেবির হাত থেকে তদন্তভার স্থানান্তর করার কোনো কারণ নেই। এই রায়ের পর কার্যত স্বস্তির সুর গৌতম আদানির গলায়। এদিকে সুপ্রিম রায়ের পরই শেয়ার বাজারে গতি পেল আদানি গোষ্ঠীর শেয়ার। এদের মধ্যে আদানি পোর্টস ও অম্বুজা সিমেন্টস গত 52 সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে পৌঁছেছে এদিন। আবগারি দুর্নীতি মামলায় বেআইনিভাবে সমন পাঠিয়েছে ইডি দাবি করে তৃতীয়বারও হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন আম আদমি পার্টির তরফে জানানো হয়, কেজরিকে গ্রেপ্তার করার জন্যই সমন পাঠানোর ছুতো করা হয়েছে, আর সেই কারণেই তিনি হাজিরা দেবেন না। এর আগে গত 2রা নভেম্বর এবং 21শে ডিসেম্বরও ইডির তলবে সাড়া দেননি কেজরি। গত 22শে ডিসেম্বরের নোটিশ মোতাবেক এদিন হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। এদিকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ফলে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আশঙ্কার চোরা স্রোত বইছে আপের অন্দরে। তবে কেজরির হাজিরা এড়ানো নিয়ে পাল্টা দিতেও ছাড়েনি বিজেপি। নিশ্চিতভাবেই কিছু লুকোনোর চেষ্টা করছেন আপ সুপ্রিমো। খোঁচা গেরুয়া শিবিরের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। নতুন বছরের শুরুতেই পালা বদল সবুজ মেরুন শিবিরে। সরে দাঁড়ালেন হুয়ান ফেরান্দো।
লাগাতার ব্যর্থতার জেরে ছাঁটাই হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ হাবাস। ফেরান্দোর কোচিংয়ে মোহনবাগান গত মরশুমে আইএসএল খেতাব জেতে। চলতি মরশুমে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ট কাপ জেতে সবুজ মেরুন ব্রিগেড। এএফসি কাপেও শুরুটা দারুণ করেছিল মোহনবাগান, কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে। এএফসি কাপ থেকেও ছিটকে যেতে হয় সবুজ মেরুনকে। আইএসএলেও টানা 3 ম্যাচ হারের পর বদল হলো মোহনবাগান কোচের হট সিটে। তবে একদিকে দলে চোটাঘাতের সমস্যা রয়েছে, অন্যদিকে জাতীয় ক্যাম্পে চলে গিয়েছেন একাধিক খেলোয়াড়। এই পরিস্থিতিতে স্পেনীয় কোচের কাজটাও কঠিন হবে বলেই মনে করছে ক্রীড়া মহল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।